আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের এই ভিডিওতে ফটোশপের এমন একটি কাজ আপনাদেরকে শিখাবো, যেই কাজটি করে অনলাইন মার্কেটপ্লেসে গিয়ে আপনি কাজ করতে পারবেন বা কাজ করার সুযোগ পাবেন। তো কাজটির নাম হচ্ছে ইমেজ রিসাইজ বা ইমেজের সাইজ ঠিক করে দেওয়া। তো এই কাজটি করে আমার এক স্টুডেন্ট একদিনে $800 একটি প্রজেক্ট কমপ্লিট করেছিল। কাজটি ছোট, বাট কাজের পরিমাণটা বেশি ছিল বিধায় প্রাইসটা অনেক বেশি ছিল। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আমি আশা করি যে আপনি কাজটি শিখতে পারবেন এবং অনলাইন মার্কেটপ্লেসে গিয়ে আপনি কাজ করার সুযোগ পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন ভিডিও আপনি মিস না করেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ইমেজ রিসাইজের কাজটি দেখার আগে আমরা ফাইবার মার্কেটপ্লেসে আসলাম। এখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে ইমেজ রিসাইজের কাজগুলো আসলে কেমন হয়, বা ইমেজ রিসাইজের কাজগুলো আসলেই কি পাওয়া যায় কিনা, বা এই রিলেটেড কাজ অন্যরা কেমন করছে বা তাদের কেমন ফিডব্যাক আছে। তো আমি এই বিষয়টি দেখানোর জন্য ফাইবার মার্কেটপ্লেসে আসলাম। তো এখনও যারা ফাইবার সম্পর্কে জানেন না যে ফাইবার কি বা ফাইবারে কি হয়, তাদের জন্য বলছি যে ফাইবার হচ্ছে ডিজিটাল সার্ভিস বাই সেলের একটি মার্কেটপ্লেস, যেখানে আপনি যে কোনো ধরনের ডিজিটাল সার্ভিস এখানে এসে সেল করতে পারবেন। আর যাদের এই ধরনের সার্ভিসটা প্রয়োজন তারা এসে এখানে বাই করতে পারবে। এখন একজন বায়ারের যে সার্ভিসটা প্রয়োজন, সে এই মার্কেটপ্লেসে এসে কি করবে, এখানে সার্চ করে তার যেই কাজটা দরকার সেটা সার্চ করবে। তো আমরা এখন এখানে একটু দেখব যে ইমেজ রিসাইজ লিখে সার্চ করলে কি কি পাওয়া যায় এবং কারা কারা এই রিলেটেড কাজ করছে। ঠিক আছে, তো আমি দেখেন এখানে ইমেজ রিসাইজ কথাটা লিখেছি, তো এখানে কয়েকটা কিওয়ার্ড দেখাচ্ছে। যেমন অনেকে আছে হচ্ছে শুধু ইমেজ রিসাইজ লিখে সার্চ করে, আবার অনেকে হচ্ছে ইমেজ রিসাইজ অ্যান্ড ক্রপ এটা লিখে সার্চ করে, আবার কারো অন্য রিলেটেড কাজ দরকার হয়, যেমন ইমেজ রেস্টোরেশনের আরেকটা কাজ আছে, সেটাও অনেকের দরকার হয়। তো আমরা এখন শুধু ইমেজ রিসাইজ এটা লিখে সার্চ করে দেখি যে কি রেজাল্টটা পাওয়া যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেকগুলো গিগ আমাদের সামনে চলে আসছে, যারা হচ্ছে ইমেজ রিসাইজের কাজটি করে থাকে এবং তাদের বেশ ভালো কিন্তু আমরা ফিডব্যাক দেখতে পাচ্ছি। যেমন এখানে 94টা ফিডব্যাক, তারপরে 66টা, 59টা, হ্যাঁ 116টা। এই যে দেখেন ইমেজ রিসাইজ সার্ভিস। ঠিক আছে, এখানে ইমেজ রিসাইজের এই সার্ভিসগুলো যারা সেল করছে তারা কিন্তু বেশ ভালো কাজ পাচ্ছে। তো আপনি যদি ইমেজ রিসাইজের এই কাজটি শিখতে পারেন তাহলে আপনিও কিন্তু এই মার্কেটপ্লেসে এসে এই ছোট্ট একটি কাজ, খুবই সিম্পল একটি কাজ, খুবই সহজ একটি কাজ, আপনিও এখানে এসে কাজটা করতে পারবেন। আমি এখন আপনাদেরকে ইমেজ রিসাইজ সম্পর্কে আইডিয়া দিচ্ছি। তো ইমেজ রিসাইজ বলতে আসলে কি বোঝায় বা কাজটা আসলে কি করতে হবে। তো এখানে ছবি আমরা একটা দেখতে পাচ্ছি, যে দেখেন একটা ছবিকেই বিভিন্ন সাইজে এখানে রূপান্তর করা আছে। তো এইটাই হচ্ছে ইমেজ রিসাইজের কাজ। অর্থাৎ ক্লায়েন্টরা যখন তাদের ইমেজগুলো ওয়েবসাইটে আপলোড দিতে যায়, তখন তাদেরকে নির্দিষ্ট একটা সাইজে সেই ইমেজগুলোকে রিসাইজ করে নিতে হয়। প্রত্যেকটা সাইডের জন্য আলাদা আলাদা রিকোয়ার্ড সাইজ থাকে, তো সেই সাইজটাই হচ্ছে আপনাকে করে দিতে হবে। এটাই হচ্ছে ইমেজ রিসাইজের কাজ। তো আরও সিম্পলভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। আপনি একটা ছবি তুললেন, সেই ছবিটা কিন্তু সাইজটা ভিন্ন থাকতে পারে। এখন এই ছবিটাকে আপনাকে কি করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট সাইজের ছবির যে সাইজটা হয় সেটা আপনাকে জানতে হবে। দেন আপনি ওই সাইজে আপনার ছবিটাকে বসায় সেভ করলেই আপনার এই কাজটা হয়ে যাচ্ছে। এই ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে মূলত বলা হচ্ছে যে ইমেজ রিসাইজ। আমি এখন আপনাদেরকে ইমেজ রিসাইজের একটি কাজ করে দেখাচ্ছি, যেটা দেখে আপনি নিজেও যে কোনো ধরনের ইমেজের রিসাইজের কাজটা করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমরা যেই ছবিকে রিসাইজ করব সেই ছবিটাকে ফটোশপের ভিতরে আমরা ওপেন করব। তো এইগুলোর ক্ষেত্রে সাধারণত ক্লায়েন্টরা যে রিকোয়ারমেন্টটা দিয়ে থাকে সেটা হলো যে এইটার যে সাইজটা আছে, উইথ এবং হাইট, এটা ঠিক করে দেওয়া। অর্থাৎ ক্লায়েন্ট বলতে পারে যে আমার উইথটা, এই ছবির ক্ষেত্রে উইথটা লাগবে হচ্ছে 1000 পিক্সেল, অথবা হাইটটা লাগবে হচ্ছে আমার 300 পিক্সেল বা 500 পিক্সেল। তো এইভাবে যে কোনো একটা আপনাকে বলে দিতে পারে, অথবা আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার ইমেজের সাইজটা, উইথ এবং হাইট দুইটাই আলাদা আলাদা করে আমার রিকোয়ার, অর্থাৎ দুইটাই আমার ঠিক করতে হবে। তো দুইটাই যখন ঠিক করতে হয় তখন একরকমভাবে আমরা কাজ করব। যদি একটা ঠিক করতে বলে সেই ক্ষেত্রে আমরা আরেকভাবে কাজ করব। তো আমি আপনাকে দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন একটা ছবির যে কোনো একটা সাইজ ঠিক করতে যাব, তখন আমরা ইমেজ মেনু থেকে যাব হচ্ছে ইমেজ সাইজ। আর যখন আমাদেরকে বলবে যে আমার দুইটা পাশই ঠিক করতে হবে, অর্থাৎ উইথ এবং হাইট,
তখন আমরা যাব হচ্ছে ক্যানভাস সাইজে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ইমেজ সাইজ এইখানে। তো ইমেজ সাইজে ক্লিক করলে এরকম একটি বক্স আমরা পেয়ে যাব। তো এইখানে আমরা উইথ এবং হাইট দেওয়ার দুইটা ঘর পাচ্ছি। তো এখানে দেখেন দুইটার সাথে একটা লিঙ্ক করা আছে। তো এই লিঙ্কটা যদি আমরা তুলে ফেলি তাহলে আমরা এখানে আলাদা আলাদা করে ভ্যালু দিতে পারবো, বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাবে। সেই প্রবলেমটা হচ্ছে যে এখানে যে ছবিটা থাকবে ছবিটার রেশিওটা নষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই ছবির রেশিওটা ঠিক রাখতে হবে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে দুইটা চেঞ্জ করতে বলে তখন আপনাকে ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজে যেতে হবে। তো আমরা এখন যে কোনো একটা চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এই ইমেজ সাইজে এখন ক্লায়েন্ট আমাকে কি বলছে যে উইথটা হবে হচ্ছে 1000 পিক্সেল। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 1000 পিক্সেল লিখে দিই তাহলে অটোমেটিক হাইটটা সে পেয়ে যাচ্ছে। আবার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হাইটটা আমার নির্দিষ্ট যে 600 পিক্সেল হাইট লাগবে, সেক্ষেত্রে আপনি শুধু এখানে এসে 600 লিখবেন, অর্থাৎ শুধু হাইটের ঘরে আপনি 600 লিখে দিবেন, তাহলে সেই অনুযায়ী উইথটা যা আসে সেটাই থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা এখন ধরেন এখানে 1000 করে দিলাম। 1000 করে আমি এখন ইন্টার প্রেস করছি বা ওকে প্রেস করলাম। তো আমাদের সাইজটা 1000 পিক্সেল উইথ চলে আসছে। এখন আমাকে ক্লায়েন্ট বলল যে আমার এটা 1200 পিক্সেল উইথ লাগবে এবং হাইট লাগবে হচ্ছে 800 পিক্সেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজে। ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখানে আমরা উইথ এবং হাইট দেওয়ার দুইটা ঘর পাচ্ছি। তো এই জায়গাতে আমরা সেই হাইট এবং উইথটা দিয়ে নিব। তো ক্লায়েন্ট যেহেতু বলছে আমার দুইটা আলাদা আলাদা লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে যেমন 1200 পিক্সেল দিয়ে দিলাম উইথ এবং হাইটটা দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1324 হাইট আছে। তো আমরা যদি এর থেকে ছোট সাইজ দেই তাহলে আমাদের ছবি থেকে কিছু অংশ কেটে চলে যাবে। তো আমি এখানে 1000 দিয়ে দিচ্ছি হাইটটা। 1000 দিয়ে আমি যখন ওকে করলাম, তারপরে এখানে প্রসিড লিখে আসছে, এখানে ওকে করলাম। দেখতে পাচ্ছেন যে এইখানে উপরে এবং নিচে বেশ কিছু জায়গা কিন্তু আমার ছবি থেকে এটা বাদ হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি উইথ হাইটটা আমাদেরকে ক্লায়েন্ট যদি বলে দেয়, সেই ক্ষেত্রে আমরা ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজে গিয়ে আমরা কাজ করব। আর যদি ক্লায়েন্ট আমাকে শুধু যে কোনো একটা সাইজ পরিবর্তন করতে বলে যে উইথ অথবা হাইট, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ইমেজ সাইজে। তো এই হচ্ছে মূলত ইমেজ রিসাইজের কাজটি। আর এই কাজটি আমার যে স্টুডেন্টের কথা বললাম যে $800 প্রজেক্টটি কমপ্লিট করেছিল, তার ক্ষেত্রে ক্লায়েন্ট ছবি দিয়েছিল 4000 প্লাস, অর্থাৎ 4000-এরও বেশি তাকে ছবি দিয়েছিল এবং সময় দিয়েছিল মাত্র একদিন। তো এখন একদিনে এতগুলো ছবি কিভাবে কাজ করতে পারবেন, বা একদিনে অনেকগুলো ছবি বা একসাথে অনেকগুলো ছবি যদি আপনি পান, একটা একটা করে যদি এইভাবে আপনি ইমেজ সাইজে গিয়ে যদি এগুলো কাজ করতে যান, অনেক সময় লাগবে। তো এই সময়টা আপনি বাঁচানোর জন্য আপনি অ্যাকশন প্যানেলের কাজটি করতে পারেন। অ্যাকশন প্যানেলের মাধ্যমে এই কাজটি খুব সহজে করা যায়। আর এই অ্যাকশন প্যানেলের উপরে আমার আলাদা একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আপনি অ্যাকশন প্যানেলের কাজটি শিখে আসতে পারেন। তাহলে আপনি অনেকগুলো ইমেজের কাজ পেলেও সমস্যা হবে না, কারণ আপনি অ্যাকশন প্যানেলের মাধ্যমে আপনি খুব সহজে এই কাজগুলো ফটোশপের অটোমেটিক সিস্টেমের মাধ্যমে কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইনের কাজ সরাসরি আমার কাছ থেকে শিখতে চান, তারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। আপনারা চাইলে আপকামিং ব্যাচে ভর্তি হতে পারেন এবং আমার কাছ থেকে সরাসরি একটি ট্রেনিং করতে পারেন। এবং আমি এই কোর্সে আমি চেষ্টা করব আপনাদেরকে সফল ফ্রিল্যান্সার তৈরি করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।